এতে সুফল থেকে বঞ্চিত পৌরবাসী। এ নিয়ে বিস্তারিত জানাতে শহরের মাওলানা ভাসানী কলেজ মোড় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রিফাত রহমান। রিফাত, জানাবেন যে ডিজিটাল ডাস্টবিন মেরামতের কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা? সানি, আমার ঠিক পেছনে যে ডিজিটাল ডাস্টবিনটি দেখছেন, এটি সিরাজগঞ্জ শহরের প্রথম ডিজিটাল ডাস্টবিন এবং 2021 সালে এই শহরের যে গুরুত্বপূর্ণ এই জায়গাটি অর্থাৎ মাওলানা ভাসানী কলেজের সামনে এই ডিজিটাল ডাস্টবিনটি স্থাপন করে পৌর কর্তৃপক্ষ। প্রায় 5.5 লাখ টাকা খরচ করে শহরের এই জায়গাটিতে এই ডিজিটাল ডাস্টবিনটি স্থাপন করা হয় এবং পৌর কর্তৃপক্ষের যেটি উদ্দেশ্য ছিল যে আধুনিক বর্জ্য অপসারণ ব্যবস্থাপনার মাধ্যমে শহরকে যাতে পরিচ্ছন্ন রাখা যায়, সে কারণে কিন্তু এই ভাসানী কলেজ মোড় সহ শহরের আরও 2টি পয়েন্টে এই ডিজিটাল ডাস্টবিন স্থাপন করা হয়। একটি হলো বড় বাজার মোড় আর আরেকটি হলো থানার সামনে এই ডাস্টবিনগুলো স্থাপন করা হয়। কিন্তু বছর দুয়েক যেতে না যেতেই কিন্তু এই ডাস্টবিনগুলো বিকল হয়ে পড়েছে। প্রায় 18 লক্ষ টাকা খরচ করে এই 3টি ডাস্টবিন নির্মাণ করা হলেও এর সুফল থেকে কিন্তু বঞ্চিত হচ্ছে। আপনি দেখতেই পাচ্ছেন যে গিয়ে জনগণকে উৎসাহিত করছে যাতে ডাস্টবিনের নিচে রাস্তার উপরে ময়লা ফেলা হয়। সেক্ষেত্রে রাস্তার উপরে ময়লা ফেলা হয়, সেক্ষেত্রে এই যে ময়লার স্তূপ জমে রয়েছে রাস্তায়, সেটি সময় মতো আসলে অপসারণ না করার কারণে ভোগান্তি কিন্তু পোহাতে হচ্ছে শহরবাসী। বিশেষ করে এই শহরের এই মূল সড়ক দিয়ে স্কুল কলেজের যারা শিক্ষার্থীরা রয়েছেন, তার পাশাপাশি শহরের সকল স্তূপের কারণে একে তো দুর্গন্ধ ছড়াচ্ছে, যেহেতু এই যে রাস্তার পাশে ময়লা থাকার কারণে দুর্গন্ধে কিন্তু যারা শিক্ষার্থীরা রয়েছেন সাধারণ নাগরিক রয়েছেন, তারা কিন্তু আসলে চলাচল করতে পারছেন না। সেক্ষেত্রে আসলে এই যে ময়লা ব্যবস্থাপনার যে অবস্থা, সেটি কিন্তু একদম ভঙ্গুর হয়ে পড়েছে, যে কারণে এই যে ডাস্টবিনগুলো সেটি মেরামতের এখন পর্যন্ত কোনো উদ্যোগ নেয়নি। পৌর নাগরিক যারা রয়েছেন তারা কিন্তু দাবি করছেন যে ডাস্টবিনগুলো হয় মেরামত করা হয়, না হয় এখান থেকে অপসারণ করে এখানে ডাস্টবিন স্থাপন করে ময়লা যাতে তারা সুষ্ঠুভাবে ফেলতে পারে সে ব্যবস্থা যাতে পৌর কর্তৃপক্ষ নেয়, সে উদ্যোগ নেওয়ার কিন্তু দাবি জানিয়েছে শহরবাসী। তো সানি, সিরাজগঞ্জের এই ডিজিটাল ডাস্টবিন নিয়ে আমার কাছে এই ছিল সবশেষ। সিরাজগঞ্জ থেকে যুক্ত ছিলেন সহকর্মী রিফাত রহমান।